ওই দেখো গিন্নি, একটা মুরগির পালক। শিউলি বলছিল না যে বুড়িটা হাতে করে একটা মুরগিও নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, মুরগির কথা বললো বটে। গোবিন্দ ও মাধবী ওই পালকের থেকে আরো কিছুটা এগোতেই আরেকটি পালক চোখে পড়ে। গিন্নি, আমরা এই মুরগির পালক অনুসরণ করে এগিয়ে যাই। মনে হয় আমরা খুব কাছাকাছি আছি। পালক অনুসরণ করতে করতে তারা জঙ্গলের অন্য এক পথে প্রবেশ করে। কপিলা, ও কপিলা! তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? জঙ্গলের এইখানে কোনো পশু পাখির ডাক শোনা যাচ্ছে না, পুরো যেন থমথমে। কপিলাকে ডাকতে ডাকতে তারা আরো এগোতে থাকে। একে এই দিকে কোনো মানুষ আসছে বলে মনে হচ্ছে। মনে হয় যাদের গরু চুরি করেছি তারাই আসছে। আমাকে এক্ষুনি ছদ্মবেশ ধরতে হবে। কপিলারও ততক্ষণে ঘোর কেটে যায়, আর অচেনা জায়গা দেখে সেও ভয় পেয়ে খুব ডাকতে থাকে। তুমি শুনতে পেলে? কপিলা মামা করে ডাকছে, তুমি শুনতে পেলে? কপিলা, ও কপিলা, কপিলা! ওদিকে কপিলা তার চেনা মালিকের আওয়াজ শুনতে পেয়ে আরো জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে। ওই দিকটা থেকে আসছে আওয়াজটা। মাধবী ও গোবিন্দ কপিলার আওয়াজ অনুসরণ করে